দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তরতাজা আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশে আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে। সে সাথে বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার একটি পূর্বাভাস রয়েছে, তাই জানিয়ে দেব কোন কোন জেলায় হতে পারে ঝড় বৃষ্টি। সে সাথে আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের তাপমাত্রায় কী ধরনের পরিবর্তন হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের নতুন ভিউয়ার্স আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, কোন এলাকা থেকে বা কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী আপডেটে। আমরা দেখে নেব এখন উপগ্রহ চিত্র থেকে দেখে নেব আজকে রাতের এই সময়ে, অর্থাৎ এখন আমরা সন্ধ্যা 7টা বাজে কিন্তু বাংলাদেশের আকাশ এখন পরিষ্কার দেখতে পাচ্ছি। অর্থাৎ বাংলাদেশের আকাশে কিন্তু কোনো মেঘ বৃষ্টি দেখতে পাচ্ছি না, কিন্তু তা সময়ের সাথে সাথে কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা যদি দেখি আজ রাত 9টা বাজে যদি আমরা মেঘমালা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাই, তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর এবং রাজশাহীর আকাশে কিন্তু হালকা মেঘমালা দেখা যাচ্ছে। সে সাথে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু চট্টগ্রামের ফটিকছড়ি, খাগড়াছড়ি, সেনবাগ, মতিরহাট এবং লালমোহনে কিন্তু বিক্ষিপ্তভাবে আকাশে কিন্তু মেঘমালা দেখা যাচ্ছে। সে সাথে যদি আমরা দেখি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 8 এপ্রিল সকাল 9টা বাজে কিন্তু বাংলাদেশের ঢাকার আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। এছাড়া বাংলাদেশে প্রায় সব জায়গায় কিন্তু মেঘমুক্ত আকাশ থাকবে। সে সাথে ভারতের কলকাতা, ধানবাদের আকাশে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন থাকবে। সে সাথে আমরা যদি দুপুর 2টা বাজে যাই, তাহলে দেখতে পাবো যে বাংলাদেশে আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে কুমিল্লা হয়ে সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা এবং চট্টগ্রাম এবং উপকূলীয় মহেশখালী, টেকনাফের আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। সে সাথে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এর সাথে ভারতের কলকাতার আকাশও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুর 2টার দিকে। এবং বিকেল 5টা বাজে কিন্তু বাংলাদেশের ঢাকা, খুলনা এবং ঢাকার ফরিদপুর, লোহাগড়া, নগরপুর, কাপাসিয়া এবং কুমিল্লা, ভারতের আগরতলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে। লাক্ষাই এবং বাংলাদেশের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, সিরাজগঞ্জ এবং মৌলভীবাজারে। আমরা যদি রাত 9টা বাজে দেখি, তাহলে 9টা বাজে কিন্তু ময়মনসিংহ এবং কুমিল্লার সেনবাগ এবং খাগড়াছড়ি কিন্তু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত এবং বজ্র সহকারে শিলাবৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সে সাথে আমরা যদি বুধবার যদি আমরা বেলা 11টা বাজে দেখি, তাহলে দেখতে পাবো যে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা, বরিশাল, সিলেটের আকাশে কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। রাতে একটু তাপমাত্রা কমে যেতে পারে। সে সাথে কলকাতায় কিন্তু বুধবার 9 তারিখ অর্থাৎ 9 এপ্রিল কিন্তু হালকা বৃষ্টিপাতের একটি আশঙ্কা দেখতে পাচ্ছি। সে সাথে আমরা যদি বিকেল 4টা বাজে দেখি, বিকেল 4টা বাজে কিন্তু বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকার উপরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া বইতে পারে। সে সাথে আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চল শ্যামনগর, অর্থাৎ খুলনা শ্যামনগর কিন্তু হালকা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। সে সাথে গুয়াহাটি এবং শিলংয়ের আকাশে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যাবে 9 তারিখ বুধবার বিকেল 4টা। সেক্ষেত্রে কিন্তু ঝড়সহ এবং বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটি সংখ্যা রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি বুধবারে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। অর্থাৎ শস্যবাড়িয়া, রংপুর, কালাই এবং ময়মনসিংহ, তোরা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ভারতের গুয়াহাটি, তাজপুর, হাজাই এবং ডিমাপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভোর রাত অর্থাৎ 4টার দিকে। সে সাথে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কিন্তু বঙ্গোপসাগরের নিকটবর্তী যে উপকূলীয় অঞ্চল আছে, অর্থাৎ কলাপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফের কিন্তু কাছাকাছি ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা আছে। সে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, মঙ্গলবারে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু একটি অধিক ঘনতর নিম্নচাপ তৈরি হচ্ছে, সেটা থেকে কিন্তু আস্তে আস্তে একটি বড় ধরনের ঝড় হওয়ার একটি পূর্বাভাস রয়েছে। তবে সেটির আপডেট আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এই ছিল আজকের আবহাওয়ার শেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।